হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমি রোমানিয়া থেকে অ্যাজ স্টুডেন্ট ইটালি স্টুডেন্ট ভিসা পেয়েছি এবং কি কি রিকোয়ারমেন্ট আমার লেগেছিল। ফার্স্টে আমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করি, যেটা সব কান্ট্রির জন্য প্রযোজ্য। লাইক ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে আমি ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পাই, অ্যান্ড পাওয়ার পর আমাকে পি এনরোলমেন্ট করতে বলা হয়। আমি পি এনরোলমেন্ট করি। পি এনরোলমেন্ট করার পরে পি এনরোলমেন্টের একটা কপি আমাকে পাঠানো হয় এবং আরেকটা কপি বুকারেস্টে যে ইটালিয়ান এম্বাসি আছে সেখানে পাঠানো হয়। অ্যান্ড দেন আমাকে ভিসা অ্যাপ্লিকেশন জন্য বলা হয়, অ্যান্ড আমি এম্বাসি থেকে একটা ভিসা জন্য একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই। তারপরে আমি কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে ভিসার জন্য দাঁড়াই। সেগুলো ফার্স্ট আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। অবশ্যই আপনাকে মেকশিওর করতে হবে অ্যাটলিস্ট যেন 1 বছর 1 ইয়ার এই পাসপোর্টের ভ্যালিডেশন থাকে। লাইক আমার পুরাতন পাসপোর্টের মেয়াদ ছিল 5 মান্থস, কিন্তু তার পাশাপাশি আমি নতুন পাসপোর্টে রিনিউ করে রাখছিলাম। পুরাতন পাসপোর্ট দিয়ে যেহেতু আমার পি এনরোলমেন্ট অ্যান্ড বাকি ভিসার অ্যাপ্লিকেশন সবকিছু করা হয়, আমি ভাবছিলাম যে পুরাতন পাসপোর্ট নিয়ে আমি ফেস করি, কারণ ওদের ওয়েবসাইটেই বলা ছিল যে অ্যাটলিস্ট 3 মাসের ভ্যালিডেশন থাকলে আপনি ফেস করতে পারবেন। সো কিন্তু আমি যখন দেই পাসপোর্ট সহ সবকিছু ডকুমেন্টস দেই, ম্যাম আমার পাসপোর্টটা ফিরিয়ে দিয়েছিল। ম্যাম বলছিল যে অ্যাটলিস্ট তোমাকে 1 ইয়ারের ভ্যালিডেশন সহ পাসপোর্ট দেখাতে হবে। তো যাই হোক, আমার সাথে যেহেতু আমার নতুন পাসপোর্ট রিনিউ করা ছিল, তেমন একটা ঝামেলা হয়নি, আলহামদুলিল্লাহ। সো আপনাকে অবশ্যই মেকশিওর করতে হবে, নাম্বার 1, আপনাকে 1 ইয়ার ভ্যালিডেশন একটা পাসপোর্ট লাগবে। অ্যান্ড দেন আপনার রোমানিয়ার যে টিআরসি কার্ড বা রেসিডেন্স কার্ড সেটা লাগবে। অ্যান্ড থার্ড আপনার রিসেন্ট ওঠানো ফটো লাগবে। লাইক আপনি রোমানিয়াতে আসছেন একটা ছবি ইউজ করে, ওইটা না ইউজ করাটাই ভালো, নতুন একটা ছবি এখানে ওঠাতে পারেন। ওঠানোর পরে সেটা আপনি যে ইটালির ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওইটাতে অ্যাটাচ করতে হবে। অ্যান্ড ফোর্থ আপনাকে যে পি এনরোলমেন্টটা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি ইটালি থেকে, সেটার পিডিএফ কপি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। ফিফথ আপনাকে অলমোস্ট এভরি সিঙ্গেল মান্থ অ্যাকর্ডিং টু দেয়ার চেক লিস্ট অলমোস্ট 450 ইউরো করে প্রত্যেক মাসের খরচ হিসাব করে একটা স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। আমি দেখিয়েছিলাম অলমোস্ট 36,000 রন। আমার কোনো প্রবলেম হয়নি, যেটা আমার খরচ কভার আউট করে 1 বছর জন্য খরচ কভার আউট করে অনেকটা এক্সট্রা ছিল। অ্যান্ড 6 আপনাকে এয়ার টিকিট বুকিং দেখাতে হবে। লাইক আপনি সেপ্টেম্বরের 15 তারিখ যেতে চাচ্ছেন, সো 15 তারিখের একটা এয়ার টিকিট বুকিং দেখাতে হবে। অ্যান্ড দেন 7 নম্বর আপনাকে একটা ইন্স্যুরেন্স নিতে হবে, যেটা 30,000 ইউরোর পর্যন্ত আপনার কস্ট বেয়ার করতে সক্ষম। লাইক আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেনজেন এরিয়াতে, 30,000 ইউরো পর্যন্ত যেন ওরা আপনাকে প্রোভাইড করতে পারে এজ এ আপনার ক্ষতিপূরণ হিসাবে, যেটা অবশ্যই এই ইন্স্যুরেন্সটা ইটালির জন্য প্রেফারেবল হতে হবে। অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে যেটা লাগবে সেটা অ্যাকোমোডেশন। এই বছরও আমি দেখেছি আমার সাথে আমার কোলিগস, আমার ব্যাচমেট, আমার ফ্রেন্ডস অনেককে এম্বাসি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ ওদের অ্যাকোমোডেশনটা ওদের ওনার কর্তৃক মেল করা ছিল না। কারণ অ্যাকর্ডিং টু দ্য চেক লিস্ট অফ ইটালিয়ান এম্বাসি, আপনাকে আপনার যে অ্যাকোমোডেশনটা নিবেন সেটা অবশ্যই 1 ইয়ারের হতে হবে, 1 ইয়ারের হাউস কন্ট্যাক্ট হতে হবে, অথবা আপনি হসপিটালিটিও দেখাতে পারেন, ডিক্লারেশন অফ হসপিটালিটি যেটাকে বলা হয়, হসপিটি বলা হয়, এটাও দেখাতে পারেন। কিন্তু অবশ্যই আপনাকে সরি ফর দ্য মিসিং দ্য ক্লিপ, অ্যাকচুয়ালি আমার ক্লিপটা মিস হয়ে গিয়েছে, কেটে গেছে, এর জন্য আমি শটটা নিয়েছি। যাই হোক, আপনাকে অবশ্যই অ্যাকোমোডেশন আপনার মালিক কর্তৃক মেল করতে হবে, এবং অবশ্যই মালিকের ডকুমেন্ট সহ, লাইক পাসপোর্ট, কার্তা দি আইডেন্টিটি, অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টা দিয়ে প্রুভ করতে হবে যে আপনি আসলেই ওই অ্যাকোমোডেশনটা নিয়েছেন। এন্ড দেন ওইটার পিডিএফ আপনাকে অবশ্যই, মানে মেলটা যে করেছে এটার পিডিএফ সহ আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে, একটা পেজের মধ্যে পিডিএফ কপিটা আর কি।
তারপরে হচ্ছে লাস্ট সবকিছু ঠিকঠাক হলে আপনাকে ম্যাম আপনার পাসপোর্ট রেখে দিবে এবং বলবে যে 249 লে পেমেন্ট করার জন্য, রোমানিয়ান কারেন্সিতে 249 লে, বা আপনি 50 ইউরো পেমেন্ট করতে পারেন। এন্ড দেন আপনাকে বলে দেওয়া হবে যে আপনার পাসপোর্ট কখন রেডি হবে মেইলের মাধ্যমে। তো আমারটা হচ্ছে পরের দিনই রেডি হয়ে যায়, এন্ড আমি দ্বিতীয় দিনের মধ্যে আমি আমার পাসপোর্ট হাতে পেয়ে যাই। আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি। সর্বশেষে একটি কথা না বললেই নয়, আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার বন্ধু শিমুলকে, যে হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করছে আমার পেপারগুলো গুছানোর সময়, এবং আমাকে অনেক বেশি এনকারেজমেন্ট দিয়েছে। তো আপনারা যদি আমার মাধ্যমে কাজ করতে চান, লাইক ফাইল প্রসেসিং করাতে চান, তাহলে আমাকে নক করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। এবং আমি আমার বন্ধু শিমুল আপনাদেরকে সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে যায়, আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো যে অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।